আমাদের আজকের অর্ডারটি এসেছে বেলঘড়িয়ার অম্বিকা মুখার্জি রোড থেকে। আর আমাদের কাছে এই প্রথমবার অর্ডারটি করেছে লিজা হাইদ দিদিভাই। দিদি আমাদের কাছে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনের অর্ডার দিয়েছিল, আর সেই অর্ডারগুলো পার্সেল করে দেওয়ার কথা বলেছিল। এই রেসিপি দুটো আমাদের কাছে কিন্তু খুবই সহজ মনে হয়, আর আমরা বাড়িতে এক একজন এক এক রকম ভাবে এই ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে থাকি। আর আমাদের ফ্রাইড রাইস বানানোর রেসিপি যারা যারা দেখেছো তোমরা অনেকেই জানো, আমরা ফ্রাইড রাইস কিন্তু একদম বাঙালি পদ্ধতিতে করে থাকি। কড়াইতে ভাত ভেজে আমাদের ফ্রাইড রাইস হয় না। এখন কিন্তু আমরা চিকেনটাকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিলি চিকেন হবে বলে কথা। এই চিলি চিকেনের কোটিংটা কিন্তু আমরা একটু হালকাই দিয়ে থাকি, অতিরিক্ত বেশি কোটিং আমাদের ভালো লাগে না। এই চিলি চিকেন বানানোর রেসিপি ভিডিওতে আমি টমেটো ব্যবহার করেছিলাম বলে লোকজন তেড়ে মেরে খেপে এসেছিল। টমেটো সস দিতে পারবো, কিন্তু টমেটো কেটে বা টমেটো পিউরি করে দিলে অসুবিধা কোথায় আমি তো সেটাই বুঝি। তবে আমাদের একটাই লক্ষ্য থাকে, রান্নার শেষে মানুষজন খেয়ে কি বললো। কারণ রান্না এমনই একটা জিনিস, এক একজন এক এক রকম ভাবে করবেই, এটাই স্বাভাবিক। আর ফ্রাইড রাইসের মশলা যদি টেস্ট হয়, এমনি মুখে দিলে মুখে লেগে থাকবে। এইবার দেখো আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছি, আর এই ক্যাপসিকামের মধ্যেই কিন্তু টমেটোও রয়েছে। ক্যাপসিকামের যেমন নিজস্ব একটা স্বাদ আছে, সেরকম আমার মনে হয় টমেটো দিলেও চিলি চিকেনের একটা আলাদাই স্বাদ আসে। ওপর থেকে কিন্তু আমরা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছিলাম, তোমরা কুচিয়েও দিতে পারো। আবার রান্নার শুরুতেই তেলের মধ্যে কিন্তু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে রান্না শুরু করলেও চিলি চিকেন দারুণ স্বাদ হয়। আবার সব সময় ওপর থেকে পেঁয়াজ পাতা রসুন পাতাও ব্যবহার করা হয়। আমাদের সমস্ত খাবার রেডি হয়ে গেছে। এবার সোনু ভাই কিন্তু দায়িত্ব নিয়ে সুন্দর করে পার্সেলিং গুলো করে ফেলছে। আর যাদের যাদের বাড়িতে আমরা খাবার পাঠাচ্ছি তারাই একমাত্র বুঝবে যে আমরা ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করছি কিনা। আর আমাদের দেওয়া ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে আমাদের পেজটি ফলো করে পাশে থেকো।